আসসালামু আলাইকুম। আজকে আমি ব্রেড চপ বানাবো। আপনাদের দেখাবো কেমন করে বানাই। দেখেন, ১ম এ আমি ব্রেড গুলোকে ছিঁড়ে নেব। একটা করে ছিঁড়ে নিতে হবে। ছিঁড়ানো হয়ে গেল। এখন আমি ১ গ্লাস পানি নিয়েছি। অল্প করে আমি পানি দিয়ে এটাকে ছেনে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না। নাহলে ঢিলা হয়ে যাবে। ও টাইট রাখা লাগবে। দেখেন আমি ভালোভাবে ছেনে নেব। যাতে গোটা থাকে না। ছেনে নেওয়া হয়ে গেল প্রায়। এটাকে আমি এখন রেখে দিব। এখন আমি কয়টা বিস্কুট নিয়েছি ৪ টা। এই বিস্কুট আমি হাত দিয়ে ভেঙে নিলাম। ভেঙে নেব, টুকরো করে নেব বিস্কুটগুলো। হাত দিয়ে হচ্ছিল না, এজন্য আমি গ্রাইন্ডারে নিয়ে যেয়ে গুঁড়ো করে নিয়ে আসছি। হয়ে গেল, গুঁড়ো করা হয়ে গেছে। ১ টা ২ টা আছিল, এজন্য আমি এটা আবার হাতে অল্প করতেছি, মিক্স করে নিতেছি গুঁড়ো করে। দেখেন গুঁড়ো করা হয়ে গেল। আমি এখন এখানে রেখে দেব। এখন আমি নিয়েছি হলুদ, মরিচের গুঁড়ো ১ চামচ, ধনিয়া গুঁড়ো ১ চামচ, জিরার গুঁড়ো আর ১ চামচ লবণ দিয়ে এটাকে ছেনে নেব। ভালোভাবে আমি এটাকে মসলাটাকে আমি ছেনে নেব যাতে ব্রেডের মধ্যে মিক্স হয়ে যায়। চাইলে আমি প্রথমতে মসলা দিতে পারতাম। কিন্তু আর ফার্স্টে দেখা গেল মেলা। তো পানি দেওয়ার পরে অল্প সেজন্য আরকি এটাকে দেখে আমি মসলা দিলাম। নাহলে বেশি হয়ে যেত। এখন আমি হাতের মধ্যে অল্প তেল নিয়ে নিব, সয়াবিন অয়েল। নিয়ে এটাকে আমি ব্রেড চপ বানিয়ে নেব এগুলা করে। দেখেন বানিয়ে নেব। আরো বিস্কুটের গুঁড়ো হয়, এখানে ভরে নিতে হবে। দেখেন ভালোভাবে লাগে বিস্কুটের গুঁড়ো। লাহে বানিয়ে নিব এটাকে। বানানো হয়ে গেছে প্রায়। আমি এটা টিফিনে দিয়ে দেব বাচ্চাদেরকে। সবসময় মিঠা খাইতে চায় না, এজন্য আমি ঝাল করে বানিয়ে দেব। বানাইতেও দেই মেলা টাইম। এখন রেডি হয়ে গেল। রেডি হয়ে গেছে এখন। এখন আমি এখানে সয়াবিন তেল গরম করতে দিয়েছি। একটা করে ছেড়ে দিব। গ্যাসটা লো আছে দিতে হবে, নাহলে ভিতরে হবে না। লাহে ভেজে নিতে হবে। তো হয়ে গেছে, নামিয়ে নিলাম। সবকটাকে ভেজে নিলাম।
আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট লিখবেন।